আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, ওই অসভ্যকে বলেন, ওই বেহায়াকে বলেন যে এই বেহায়া নারী, তুই না মুসলিম পরিচয় দেস, তুই কি আর কোনোদিন পর্দা করবি না? আপনারা যারা সুদ খান, হারামখোর, তুমি কি আর কোনোদিন সুদের লেনদেন ছাড়বা না? তাইলে তুমি মরবা না? তুমি কবরে যাইবা না? তাইলে তোমার আখিরাত নাই? কার সাথে গাদ্দারি করছি আমরা? কার কথা লঙ্ঘন করছি? এত বড় কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, সাত আসমান জমিনের মালিক, এই কুল কায়নাতের যিনি মালিক, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পুরো অস্তিত্বের যিনি মালিক, যার ইচ্ছার উপরে আমার বেঁচে থাকা, যার ইচ্ছার উপরে আমার নিঃশ্বাস, যার ইচ্ছার উপরে আমার চোখের পলক, যার ইচ্ছার উপরে আমার সুস্থ থাকা, সেই মহান আল্লাহ, তার কথা প্রতিদিন প্রতি মিনিট এইভাবে লঙ্ঘন করা, এটা কি অনেক বড় গাদ্দারি নয়? আমি তো এই জন্য পরিষ্কার বলি, আমার সাফ কথা, মুসলমানের যেই সন্তান, যেই বাবা, যেই মা, যেই পুরুষ, যেই নারী আল্লাহকে সেজদা করে না, যার ঘাড় আল্লাহর সামনে নয় না, এত বড় আল্লাহ রব্বুল আলামিনকে যে পাত্তা দেয় না, আমার পরিষ্কার কথা, তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার, তোর মতো ঘাউরা আল্লাহর জমিন আর কেউ নাই। তুই মনে রাখিস, তুই বড় ঘাটতারা বেড়া, তুই অসভ্য নাম্বার ওয়ান, তুই বেয়াদব নাম্বার ওয়ান বেটা। ইংরেজি মানলে শুদ্ধ হয় না। ভদ্রতা ইংরেজি শব্দের মধ্যে নয়, ভদ্রতা চুল আশ্রানির মধ্যে নয়, ভদ্রতা শার্ট প্যান্টের ভিতরে নয়, ভদ্রতা মালিকের সেজদার গোলামির মধ্যে। যার কপালে সেজদা নাই সে অভদ্র, সে অসভ্য, গাদ্দার বেটা। কত বড় ঘাটতেরা বেটা, কার সামনে মাথা নোয়াচ্ছ না? আমি তো ডাইরেক্ট বলছি, বেটা অপেক্ষা কর, বেনামাজি নাফরমান, তুই অপেক্ষা কর, কবরে প্রথম ফেরেশতা তোর গাঁটটা চাই একটা বাড়ি দিবে, ত্রাম করে কিচ্ছা লাগবে। মনে রাখি, আমার নাম আনিসুর রহমান, একদম ঘাটটা চাইয়া পারবে। তুই বড় ঘাটতারা ছিলি বেটা, তুই আল্লাহকে পাত্তা দিলি না, কত বড় মালিককে পাত্তা দিলাম। আস্তাগফিরুল্লাহ, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, তোমরা আমাকে কদর করতে পারো না, আমাকে চিনলা না। আরে করলা কি তোমরা? কার সাথে তোমরা কি করছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, এমন দয়ালু, এমন করুণাময়, এমন মেহেরবান আল্লাহকে ছেড়ে দিয়ে কে তোমারে আমার থেকে ধোঁকা দিয়ে অন্যত্র নিয়ে গেল? কোন সে বন্ধু পেলে? আমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা বলো না, যে বন্ধুকে পেয়ে আমার মতো মাওলাকে তুমি ছেড়ে দিলে। কে সেই বন্ধু? কে সেই আপনজন? এমন কাকে পেয়ে গেলে বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো আল্লাহ, আমার মতো মনিব, আমার মতো মেহেরবানকে ভুলে গেলে? কে সে বলেন? এই যুবক ভাই, তোমরা কার উপরে ভরসা করে ছবি দেখছো? নর্তকীর নাচ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। বলো ছেলেরা, মোবাইলে যারা দিবানিশি উলঙ্গ নাচ দেখো, এই অসভ্য ছেলে, বলো কার উপরে ভরসা করছো? কে তোমার এত বড় সাহস দিল? কে তোমার এত বড় হিম্মত করল? কার উপরে আস্থা নিয়ে দাড়ি কাটছেন? কার উপরে ভরসা করি? কার উপরে ভরসা করে সুদের ব্যবসা করছেন? কার উপরে? কে সে জন যে আল্লাহ চাইতে আপনার কাছে প্রিয় হয়ে গেল? আপনাদের স্ত্রী যাদের বেপর্দা তাকে বলেন, ছেলে যাদের ঘরে নামাজ পড়ে না বলেন, বোঝাপড়া করেন।
খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য তো বোঝাপড়া করতে পারেন বল লগে বেডিরে 50 আইটেমের কালার দেখায় সোফা বানানোর জন্য ক্যাটালগ বই আনে আইনা একটার পর একটা দেখায় চয়েস করতে করতে ঘাম ভাইয়া ভাইয়া পড়ে জুতা এক জোড়া বেড়ি মার্কেটের এই মাথার থেকে এই মাথা পর্যন্ত দুপুর 3টায় গেছে রাতের 9টা বাজে বুড়ির জুতায় চয়েস হয় কোন জুতা দিয়ে ফিটলে হেবডির সুবিধা হয় এইটাই চয়েস করতে একটাছে জুতায় চয়েস করে এবারে মোজা কিনবেন কোন সময় আপনি জুতায় তো বাজ্যা গেছে 9টা আপনি মোজা কখন কিনবেন আশ্চর্য বেইনসাফি খামখেয়ালি এক জিন্দেগি বাপ আমরা মেনে নিয়েছি অতএব আমার কথা এটাই আপনার পরিবর্তন চাই আপনার পরিবর্তন আমার পরিবর্তন আমাদের পরিবর্তন সবাই মিলে বদলাইতে চাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকেও কবুল করেন আজীব নাম মাদ্রাসা আমি এই প্রথম লৌহে মাহফুজ মাদ্রাসা এই নাম দেখছি এমন নাম আমি আর কোনো মাদ্রাসার নাম আর দেখিনি মাশাআল্লাহ আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন ভরপুর কবুল আমার শায়েখের অনেক মহব্বতের মাদ্রাসা এটা চেয়ারম্যান সাহেব আমার হযরতের অনেক ভালোবাসার মানুষ আমি আপনাদের সবার কাছে আমি আপনাদেরই ছেলে আমার বাড়িতে এখানে নাঙ্গলকোট উপজেলা আপনাদের কাছে অনুরোধ করছি বাপ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে সিদ্ধান্ত নিই যে আমি বদলাবো ঠিক আছে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীদের ফিকির ছিল এটা ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাতু কোরআনুল কারীমে আছে সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী তাদের কওমকে মানুষকে আল্লাহর দিকে দিবানিশি ডাকতেন আর এই ডাকার পরে একটা কথা বলতেন যে হে আমার জাতি হে আমার কওম হে আমার সম্প্রদায় ইন উরিদু ইল্লাল ইসলাহ আমার আর কোনো উদ্দেশ্য নাই তোমাদেরকে দিবানিশি ডাকছি আর কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য কেবল একটাই ইল্লাল ইসলাহ মাসতাতাতু আমার সাধ্যের সবটুকু দিয়ে ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের পরিবর্তন এটাই কেবল চাই এটাই আমি তোমাদের পরিবর্তন চাই কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন নবীর দাওয়াতে ইনতাকিয়া একটি এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে একজন লোক যে কাঠুরি কাটতো কাঠ চিরাইতো এরকম একজন সাধারণ লোক তিনজন নবীর দাওয়াতে একজন লোক ঈমান আনছিল একদিন ওই তিনজন নবীকে রাসূলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে হত্যা করবে এই পুরা সিদ্ধান্ত নিছে মুশরিকরা তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ঈমানের পরিচয় সে দৌড়াইয়া আইসা নিজের ঈমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে হে জাতি ইত্তাবিউল মুরসালিন ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন হে আমার জাতি আমি একজন হতে পারি বাকি আমি তোমাদেরকে একাই বলছি তোমরা সকলেই এই রাসূলদের আনুগত্য করো এভাবে আরো অনেকগুলো কথা বলছে এরা আছে আয়াত ধারাবাহিক বলার পরে ওই কওমের লোকেরা এই কথাটা খেয়াল করেন এই কওমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এই তেরে ধরছে এরে ধইরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে মেরে ফেলছে এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেশতা ডাইরেক্ট বলছে কিলা দুখুলিল জান্নাত এই আল্লাহর বান্দা ঢোক না জান্নাতে ঢোক আও না জান্নাতে আসো ঢোকো এই জান্নাতে ঢোকো তখন দেখেন এই ফিকিরটা আমি বলতেছি এই সময়ও এই লোকটি এই মানুষগুলো যাকে অহরহ পিটতেছে মারতেছে এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে উনি তখন আবার বলে আসছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন হায় আমার জাতি যদি তোমরা আমার কথাটা বুঝতা
যদি তোমরা আমার কথাটা বুঝতে, আহা তোমরা যদি আমার কথাটা বুঝতে। অর্থাৎ মরতে মরতে, শহীদ হতে হতেও কওমের কি করছে? সম্প্রদায়ের ফিকির করছে। আহা জাতি যদি বুঝতে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। দেখো আঘাত করছো তোমরা, বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে, আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে। যদি তোমরা বুঝতে, এজন্য বাপ, ভাই, বন্ধু, যদি আপনারা বুঝতেন, যদি আপনারা বুঝতেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার জাতি যদি আপনারা বুঝতেন, অন্ধকারে সুখ নাই, আলোতেই সুখ। অন্ধকারে তৃপ্তি নাই, আলোতেই তৃপ্তি। অন্ধকার, প্রত্যেকটা গুনাহ অন্ধকার, প্রতিটা অশ্লীলতা অন্ধকার, প্রতিটা বেহায়াপনা অন্ধকার, প্রতিটা চুরি ডাকাতি জিনা ব্যভিচার, প্রতিটা সুদ ঘুষ কিস্তি, প্রতিটা মদ জুয়া, প্রতিটা নারীর বেপর্দা বেহায়া জিন্দেগি, প্রতিটা নাচ গান, এটা অন্ধকার। অন্ধকার, এটা অন্ধকার। অন্ধকারে সুখ নাই, অন্ধকারে তৃপ্তি নাই, আলোতেই সুখ, আলোতেই তৃপ্তি, আলোতেই স্বস্তি। যেই কোনো মানুষ কারেন্ট চলে গেলে আপনার ইন্নালিল্লাহ পড়ে, ঠিক কিনা বলেন না? কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা বলে? বুঝা গেল অন্ধকারে অস্বস্তি, অন্ধকার মুসিবত, নাহলে ইন্নালিল্লাহ কয়টা? হ্যাঁ, কথা বলেন না কেন? আর আলো আসলে কি বলে? আলহামদুলিল্লাহ। তাহলে আলোতে তৃপ্তি, এজন্য বন্দিগিতে তৃপ্তি, গোলামিতে তৃপ্তি, আল্লাহর ইবাদতের মধ্যেই তৃপ্তি। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম এই কথাটাই অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পরিবর্তনের সবক নেবেন। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আর দুইটা কথা। একথা তো বুঝছেন ইনশাআল্লাহ, আমি আপনি নিয়ত করলাম। দ্বিতীয় কথা হইল, আমাদের যে হায়াত, এই হায়াতটা ওয়ান ওয়ে। আমাদের এই জিন্দিগি প্রত্যেকে ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে মানে কি? ওই যে এই 4 লেনের রাস্তা গেলে আপনি বুঝবেন ওয়ান ওয়ে কি। মানে এদিক দিয়ে যে রাস্তায় যায়, এখানে নিয়ম হইল ওয়ান ওয়ে, একমুখী। অর্থাৎ আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে, এদিক দিয়ে আপনি আর পিছিয়ে তেড়তেন না। বুঝিনি আমার কথাটা? আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন নিয়ে আইতে হইব এদিক দিয়ে, নাকি এদিক দিয়ে আইতে পারবেন? এটারে কয় একমুখী রাস্তা, যেটা দিয়ে শুধু সামনেই যাইতে হয়, এখান দিয়ে আর কি করা যায় না, পিছানো। আমাদের জিন্দিগি, আমাদের হায়াত ওয়ান ওয়ে। আমরা প্রত্যেকেই, জওয়ান কিংবা বুড়ো, উপরে কিংবা নিচে, আমরা প্রত্যেকেই কিন্তু সামনের দিকে যাইতে হবে। আর কেউ আমরা এই যে আজকের দুপুর কল্পনা করেন, আজকের দুপুরটা আমরা দেখছি না, দেখছেন না? তাহলে এখন সেই দুপুরে ফিরত যান, ইউটার্ন লন। ওইখানে তো ইউটার্ন লইয়া আসা যায়, কিন্তু এখানে ইউটার্ন নিয়েও কি করা যাবে না, একবারে ওয়ান। আমাদের হায়াত শুধুই সামনে, শুধুই সামনে। যুবক ভাই, তুমি সামনেই যেতে হবে। হয় তুমি বৃদ্ধ হবা, নয় কবরে চলে যাবে। মুরব্বী বাবা চাচা মাঝ বয়সী, আপনারাও প্রত্যেকে সামনেই যেতে হবে। হয় আপনি আরো কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরেই চলে যাবেন। কিন্তু পিছানোর সুযোগ আছে কি? তাহলে অতএব বুদ্ধিমান হিসাবে আমাদের উচিত, বিবেকবান হিসাবে আমাদের এই হায়াত, এই সময়কে কদর করা। কারণ এটা আর কোনো দিন, কোনো মিনিট, কোনো সেকেন্ড, প্রতিটা মিনিট সেকেন্ড, প্রতিটা দিন সপ্তাহ, প্রতিটা ঘন্টা আর কোনো দিন আমার জীবন থেকে ফেরত আসবে না, আর আসবে না কোনো। আমি আর পেছনের দিকে যেতে পারবো না। অতএব এই দুইটা আয়াতের মূল বক্তব্য এই কথাটাই, যে আমরা যেন প্রত্যেকে আমাদের হায়াতের কদর করি। আমাদের এই যে বর্তমান যে সময়টা আমরা যে বেঁচে আছি, আল্লাহ যে আমগরে এখনো মৃত্যু দেয় নাই যাকে যাকে, এইটুকু সময়ের কদর করা, এইটুকু সময়ের মধ্যেই আমাদের আখেরাতের পুঁজি, পরকালের সামান, কবরের সামগ্রী গ্রহণ করা। নয়তো খোদার কসম, প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য যে সময়গুলো হায়াত গুনাহ আর অশ্লীলতা আল্লাহর নাফরমানিতে শেষ করছে, এই মানুষগুলো প্রত্যেকে মৃত্যুর মুখোমুখি আজরাইল যখন এসে দাঁড়াবে, আল্লাহর কাছে প্রত্যেকটা নাফরমান পাপী
নিজের হায়াতের এই পিছনের এই দুনিয়াটা কিছু সময় আবারও ফেরত চাইবে, ভিক্ষা চাইবে। কিন্তু হাজার কোটিবার বলার পরেও আর কোনোদিন এই হায়াত, এই পিছনের এই দুনিয়ার জিন্দেগি আর ফেরত পাবে, ফেরত পাবে, এই কথাটাই বলতে চাচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে এবার আয়াতটা শুনাই, তাহলে আপনারা একবার সহজ বুঝবেন, সবাই বুঝবেন। সূরা মুমিনুনের 99 আয়াত আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন আপনারা? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, অতঃপর যখন আসবে প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময়, মানে মালাকুল মউত আজরাইল, প্রত্যেক মানুষের সামনে মৃত্যুর মুহূর্তে আজরাইল মালাকুল মউত এসে আগে দাঁড়ায়, দাঁড়াইয়া নেককার ব্যক্তির সামনে নেক সুরতে দাঁড়ায়, আর বদকার আর নাফরমানের সামনে বিভৎস কুৎসিত আকৃতিতে দাঁড়ায়। তো যখনই আজরাইল দাঁড়াবে, মানে মৃত্যুর মুখোমুখি হবে, আল্লাহ বলেন প্রত্যেকটা পাপী নাফরমান অবাধ্য কলা বলবে, রব্বি, হে আমার রব, ইরজিউন, আমারে কিছুটা সময়ের জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে। কলা রব্বিরজিউন, প্রতিটা পাপী নাফরমান বলবে, রব্বুল আলামিন, আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, মালাকুল মউতকে সরিয়ে দেন, একটু সময়ের হায়াত পুনরায় ভিক্ষা দেন। এবার আল্লাহ বলেন কি জন্য? তো নাফরমান পাপী অবাধ্য জীবনটা খামখেয়ালিতে যে শেষ করে ফেলছে, সে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ, যে আমলগুলো ছুটে গেছে, যে বন্দেগীগুলো করি নাই, যেই নামাজ রোজা ইবাদত, যেই দান সাদাকা জিকির তেলাওয়াত, যেই গুনাহ বর্জন, যে আমলগুলো করলাম না, এই ছুটে যাওয়া আমলগুলো এবার যদি আবার একটু সময় পাই পুনরায়, তাইলে এগুলো 100 পূর্ণ করব। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, আল্লাহ বলবেন কি? কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলবে, নাফরমান, এটা তোর মুখের কথা, এটা তোর কথার কথা, এটা তোর মিথ্যা কথা, এটা তোর ফাঁকা বুলি। তুই মুসিবত দেখছ, মানে আজরাইলের বিভৎস কুৎসিত চেহারা দেখে তুমি বুঝে ফেলছ তোমার পরবর্তী শাস্তি হবে বড় ভয়ানক। এই জন্য মুসিবত টের পাইয়া দুনিয়ার হায়াতে ফেরত যাইতে চাইতেছ। মুসিবত থেকে উদ্ধার পাইয়া গেলে তুমি আবার যেই সেই, তুমি বাটফাররে আমি চিনি, তুমি কোনো আইজগা কালকের সিটার না, তুই ফুরান সিটার, তুমি সিটাররে আমি চিনি। তোমার এটা কথার কথা, তোমার এটা কি? আমি তোমার এরকম বহু দেখছি নাফরমান, মুসিবতে পড়ে আমারে ডাকছো, মুসিবত থেকে উদ্ধার হওয়ার পরে আমার সাথে শিরিক করছো। কোরআনে আছে, আল্লাহ বলে নাফরমান কেমন হয় জানো? ইজা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যখন মাছ দরিয়ায়, মাছ নদীতে, মাছ সাগরে যখন ঢেউ উঠে আর ঝড় উঠে, ভীষণ তুফান উঠে, তখন নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ যেখানেই থাকে, নাফরমান দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় কায় মনোবাক্যে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ 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 নামাই লেছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে কইতে আছে যেটা মন ওইটা কইতে আছে। কারে শুধু ডাকে? কারে? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, এবার আল্লাহ বলে যখন আমি দয়া করে পারে ভিড়াইয়া দেই। কোথায় ভিড়াইয়া দেই? ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে বেঈমান এবার আমার সাথে শিরিক করে, এবার টোটালি ভুলে যায়। এইবার হলো মাঝি, সারেন, ড্রাইভার, এদের সমস্ত গুণাগুণ, দক্ষ দক্ষ ড্রাইভার। সিএনজি গাড়ি, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করতে লাগে, তখন ডাকে আল্লাহকে, যখনই মাফ মানে মুক্তি পায়, বেঁচে যায়, এইবার বলে তে একটা ড্রাইভার রে। ড্রাইভার মানে একটা পাকা ড্রাইভার, এরম ড্রাইভার হয় না, তারা 14 গোষ্ঠী ড্রাইভার, তারা মার
ফেডের থেকে গাড়ি চালাইতে চালাইতে দেখ মানে এইবার সমস্ত গুণাগুণ কার? নাফরমান একটু আগে ডাকছিলি কারে? বেডির যখন সিজার হইতো লাগে তখন আল্লাহ 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 কান্দে বেহা হয়, লড়ে কাইতে হয়, কত কথা কয়। বাচ্চাটা হইয়া সারলে এইবার 14 গোষ্ঠীরে জানাইতেছে, হ্যাঁ হইছে 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 হিন্দিয়া কয় লাগছে নি, কহ লাগছে মানে কারো লাগছে 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 হইছে হইছে এই জানাইতেছে। এবার ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা শেষ হইয়া কবরস্থানেও যদি কেউ থাকে তার নাম্বার থাকলে হেগরও জানাইতেছে। কিন্তু এই ফাঁকে আসরের নামাজও শেষ, মাগরিবও শেষ, এশাও শেষ। এবার আর আসল মনিবকে জানানোর আর দরকার নেই। আল্লাহ বলে তুমি এই জাতের সিটা, তুমি কোনো ছোটখাটো সিটা, তোমার আবার ছেড়ে দিলে তুমি তাই করো। কাজেই এই শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন অতএব নাফরমান আর কোনো কথা নাই, এখন থেকে নিয়ে মালাকুল মৌতের হাতে ধরা দিয়ে তুমি কবরের জিন্দেগিতে ওই হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবন এখানেই পড়ে থাকো, আর দুনিয়ায় ফেরত পাবেন। তাইলে বলেন এ কথা সাফ আমরা বুঝলাম কিনা? এ আরো আয়াত আছে, আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারতেছি না, কিন্তু এই আয়াতটুকুর দ্বারা এ কথা স্পষ্ট বুঝলেন কিনা যে প্রত্যেকটা পাপী, নাফরমান, অবাধ্য, আল্লাহর দুশ্মন, বেআমল আর গুনার মধ্যে যারা জিন্দেগি আমরা কাটাইছি, আমরা মৃত্যুর মুহূর্তে আজরাইলকে দেখে দুনিয়ার হায়াত ফেরত চাইবে, কিন্তু আল্লাহর কাছ থেকে সেই ফেরত মিলবে? কথা বলেন না, মিলবে? মিলবে। অতএব বাপ আমার শেষ কথা হইল আপনাদের কাছে এই কথাটা বুঝাইতে চাই, যেহেতু আমরা এটা বুঝলাম যে আপনার পরিবর্তন দরকার, দরকার কিনা বলেন? কার পরিবর্তন দরকার? আমার না না আমাদের কইল তো আমার কার কার বদলাবো কে? আমি বদলাবো, আমি ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর দেখবেন, আপনারা যারা নিয়মিত বয়ান শুনেন হুজুরে অনেক সময় আবেগে বলে, তাসবিহ, জিকির, বিভিন্ন আমলের ফজিলত বলতে বলতে শেষে একটা কথা কয় মহব্বতে, যে আপনাদেরকে যদি কেউ না করেন আমি মুশতাকুন নবী করব। এটা কয় না অনেক সময়, এটা হুজুরে জোশ উঠলে কয় যে আমি করব, আমি করবই। ঠিক এরকম আপনাকে বলতে হবে, গোটা পৃথিবী ভেসে যাক, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমি বদলাবই ইনশাআল্লাহ। আমার আখিরাত আছে, আমার পরকাল আছে, আমার কবর আছে, আমার আগামী জিন্দেগি আছে। আমি এখানেই শেষ না, আমি এখানেই শেষ না। আরে আমাকে ঢাকা যাইতে হবে, আমি সামদিনা পর্যন্ত সবটি টাকা শেষ করে লাইলে হইতো না। আমি ক্যান্টনমেন্ট যাইতে যাইতে সবটি টাকা উড়ে লাইলে হইতো না। আমার আরো তরকারি কিনতে হবে, আমি শুধু মাছ কিন না সবটি টাকা শেষ করলে হবে না। আমার গন্তব্য আরো সামনে, আমাকে কবরে যেতে হবে, আমাকে আখিরাতে যেতে হবে। তাতে আমার হায়াত শুধু খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ছেলেটা বিদেশ আর মেয়েটার বিয়া আর এই ইট বালু সিমেন্ট আর টাইলস দিয়া শেষ করে দিলে হবে না। আমার কবর সাজাবে কে? আমার আখিরাত সাজাবে কে? আমার ফুলসিরাত পার করে দিবে কে? আমার মিজানের পাল্লায় নেকি ভারী করে দিবে কে? আমাকেই করতে হবে।